চলে এসেছি 30শে জুলাইয়ের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শিব যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা কন্যা রাশি, বৈশ্য বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী চন্দ্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কোনো দোষ নেই। রাত 2:28 পর মৃত্যু ঘটলে এক পাত দোষ থাকবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো হবে সেই সময়টা হচ্ছে সকাল 7টার মধ্যে একটা সময়, সকাল 7টা থেকে 9:32-এর মধ্যে একটা সময়, আবার 11:14 থেকে 3:28-এর মধ্যে একটা সময়, আবার 5:10 থেকে 6:46-এর মধ্যে একটা সময়। আপনি যে কোনো রাশি লগ্নের মানুষ হলে কালকে কালো বাদ দিয়ে যে কোনো কালার ইউজ করতে পারেন এবং একটু ডার্ক কালার ইউজ করলে ভালো। আপনি যদি মেষ রাশি, মেষ লগ্নের মানুষ হন তাহলে কালকে নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত হতে পারে, আপনার মান সম্মান বাড়তে পারে, কিন্তু নিজের হেলথ বা ফ্যামিলির হেলথ দেখতে হবে। অর্থের জায়গায় একটু বেটার হচ্ছে, কিন্তু কাজে কিন্তু প্রেশার বাড়বে। যথেষ্ট প্রেশার বা চাপের মধ্যে দিয়ে আপনাকে কাজ করতে হবে, সে আপনি ব্যবসা করুন কি জব করুন। আপনি যদি বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষ হন, অকারণ হয়রানির দিন, সেটা শরীর স্বাস্থ্য হোক, সেটা কর্মে হোক, বা যে কোনো কাজ করতে গিয়ে হয়তো অন্য লোকের 5 মিনিট সময় লাগবে, আপনার 20 মিনিট লাগবে, কোনো না কোনোভাবে বাধা পাওয়া, হয়রানি হওয়ার দিন। অপোজিট জেন্ডারের মানুষের থেকে ক্ষতির সম্ভাবনা, তাই একটুখানি বুঝে শুনে মানুষের উপর ভরসা করবেন। আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ হন, কালকে অলসতা বাড়বে, শরীর স্বাস্থ্যের জায়গাটা ডিস্টার্ব থাকবে, সেই সাথে প্রচণ্ড অর্থ খরচা আছে এবং ভুল পরামর্শ এবং ভুল সঙ্গে আপনার বিপদ হতে পারে। তাই কেউ কিছু বললেই সেটাতে লাফালাফি করবেন না, নিজের বিচার বুদ্ধির উপর একটু ভরসা রাখবেন। আপনি যদি কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ হন, তাহলে মানসিক অশান্তির মধ্যে দিয়ে কালকে যেতে হবে। লাস্ট 2 দিন ধরেই এটা বলে যাচ্ছি, ঝগড়া অশান্তিও হতে পারে, তাই তর্কে যাবেন না। যে যেটা বলছে তাকে সন্তুষ্ট করার জন্য মুখের উপর হ্যাঁ বলুন, কাজ যেটা আপনার করার সেটা করুন। তর্ক করে নিজের এনার্জি ওয়েস্ট করবেন না, এতে আপনার কাজ আটকাবে। কালকে মানসিক স্থিরতার অভাবের জন্যই কাজ আটকাচ্ছে, অর্থনৈতিক চাপ বাড়ছে, তাই নিজেকে ঠান্ডা রাখুন। আপনি যদি সিংহ রাশি, সিংহ লগ্নের মানুষ হন, কালকে চাকরির জন্য নতুন সুযোগ, স্থান পরিবর্তন, ভ্রমণ সব ভালো, কিন্তু সারা দিন ধরে কিছু লোক পড়ে থাকবে আপনাকে পোক করবার জন্য, আপনাকে ডিস্টার্ব করবার জন্য, অ্যাভয়েড করুন। হিংসে করার লোক কালকে প্রচুর থাকবে, আপনার কাজ তাদের অ্যাভয়েড করা, নিজের সার্কেলের মধ্যে তাদের ঢুকতে না দেওয়া, তাদের এনার্জিটা নিজের উপর এফেক্ট না করা। মনে রাখবেন, সিংহ রাশি যেটা সবচেয়ে ভালো মনে করতে পারে যে আই এম দ্য বেস্ট, কালকে সেটা মনে করে কাজ করুন। আপনি যদি কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষ হন, কালকে অ্যাচিভমেন্টের দিন, কালকে নতুন সম্পর্ক আসার দিন। ফার্স্ট দিকে বাধা পেতে পারেন, একটা হতাশা আসতে পারেন, কাটিয়ে ফেলুন, কালকে ঠিক আপনি সাকসেস পাবেন। তাই যেটায় বাধা পাচ্ছেন সেটায় না থেমে প্রেশার করুন, পুশ করুন নিজেকে, অবশ্যই কালকে কাজ আছে, ভালো কাজ আছে কালকে কন্যা রাশি। খালি ভুল ইনভেস্টমেন্ট থেকে একটু দূরে থাকুন, তাড়াহুড়ো করবেন না। আপনি যদি তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, কালকে যে কোনো ইনভেস্টমেন্টে আপনার লাভ রয়েছে, নতুন কোনো বন্ধুত্বের সূত্রপাত হচ্ছে, ভালো পরামর্শে উপকার রয়েছে। কালকে টিম ওয়ার্ক করুন, নিজের সাথে সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করুন, খুব প্রেশার নেওয়ার দিন না, একটা গড়পড়তা দিন হতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে অনেক দিন বাদে অর্থের জায়গা ভালো হতে চলেছে, কিন্তু পরিবারের জন্য অর্থ খরচা বাড়ছে, কোনো প্রাপ্তিযোগ নিশ্চয়ই হতে পারে, বাধা কাটতে পারে, কিন্তু ফ্যামিলির মানুষ, বন্ধু বান্ধব, এদের দ্বারা কালকে চিন্তাগ্রস্ত হতে পারেন বা এদেরকে নিয়ে একটু চিন্তিত হলেন। মানে আপনার প্রবলেমের থেকে আশেপাশের মানুষের প্রবলেম কিন্তু আপনাকে কালকে একটু এফেক্ট করবে। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, কালকে মনটা অস্থির থাকবে, কালকে অনেক রাশি লগ্নের মানুষের মন অস্থির থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল সাবধানে করবেন, নতুন কোনো কর্মের সূত্রপাত হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। বাট ওভারঅল কর্মের জায়গা বা অর্থের জায়গা কোনোটাই আমি খুব ভালো বলবো না, ভীষণ মিডিয়াম গড়পড়তা বলবো। অকারণ অশান্তির যোগ রয়েছে, মানে হুটহাট রেগে গিয়ে দুটো কথা বলে দেবেন, যেটার জন্য পরে অনুতপ্ত হবেন, তো এরকম অনেক বিক্ষিপ্ত ঘটনা ঘটবে, তাই একটু ঠান্ডাভাবে থাকার চেষ্টা করুন। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, প্রবল শত্রুতার দিন, আবার প্রাপ্তিযোগের দিন, সুযোগ আসার দিন, শত্রুতা করে সেই সুযোগ যাতে আপনি না পান সেটারও দিন। তাই কালকে নিজের 100% দিয়ে সব কিছুতে চেষ্টা করতে হবে, প্রবলেম সলভ করার চেষ্টা করতে হবে। যে কোনো কিছু আলোচনার মাধ্যমে নিজের বুদ্ধি কাটিয়ে আপনি সলভ করতে পারবেন। কাউকে কালকে বিশ্বাস করবেন না, মনে রাখবেন আপনি একাই একার জন্যে। এটা যদি মনে রাখতে পারেন তবেই শত্রুতা থেকে বেরোতে পারবেন। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, তাহলে কালকে শরীর স্বাস্থ্যের জায়গা ভালো দেখাচ্ছে না, কালকে নানা রকম বাধা দেখাচ্ছে, অর্থের জায়গা ভালো দেখাচ্ছে না, কালকে কিন্তু ভীষণ হতাশার মধ্যে থাকবেন, কাজটা কেন হচ্ছে না, কেন আমি আটকাচ্ছি, খুব প্রেশার পড়বে, তো সেই দিকটার জন্য রেডি হয়ে থাকতে হবে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কুম্ভ রাশির কালকে দিনটা কি বলবো, খুব লো দিন, তো লো প্রোফাইলে থাকুন।
আপনি যদি মীন রাশি মীন লগ্নে মানুষ হন, অস্থিরতা বাড়বে, ছোট ছোট ঝামেলা বড় আকার ধারণ করবে। তো মানে বড় বিপদের থেকেও বেশি ছোট খুচরো ঝামেলা, খুচরো অশান্তি বা খুচরো বাধা কাটাতেই টাইম চলে যাবে। বড় ইনভেস্টমেন্ট উচিত নয়, তবে বিজনেসম্যান যারা রয়েছেন মীন রাশি লগ্নে তাদের কিন্তু একটু বেটার দিন হতে চলেছে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটি শুভ হোক।